তো সাপের মতন কি হয়েছে, ওই রকম যেন আমাদের না হয়, যে মরার পরে সোজা হওয়ার আগে জিন্দা থাকতে আমরা সোজা হতে পারি। দেখা যায় তুমি সবাই ইনশাল্লাহ, সবাই নামাজ তো পড়বে ইনশাআল্লাহ, মাযক্ত আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক বললেন লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, কান দিছে আল্লাহ পাক, দেওয়ার পর বলছে যে বান্দা তোমাকে কান দিলাম, আজান শুনে মসজিদে আসবা, বাপের কথা শুনবা, মায়ের কথা শুনবা। বাপের কথা শুনতেছে, মায়ের কথা শুনতে কয় না আমি বুঝি, তুমি পুরাতন জামানার মানুষ, এই বর্তমান যুগের হাল হাকিকত তুমি তো এগুলো কিছু জানো না। মায়ের কথা অমান্য করে চলে গেছে, হঠাৎ করে খবর আসছে যে বন্ধুরা কি করেছে, তার মোটরসাইকেল কেড়ে নিয়ে ওকে মেরে গায়েব করে দিচ্ছে। এরকম ঘটনা ঘটে না? তাহলে বাবার কথা মানলো না, ও মায়ের কথা মানলো না, না মানার কারণে তার এই বিপদটা আসলো। যদি মানতো বাবার কথা, মায়ের কথা, উস্তাদের কথা মানতো, তাহলে বিপদটা আসতো না। উলাইকা কাল আনাম, এখানে তিনটা কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন। বিবেক দিয়েছেন, বিবেকটা কাজে লাগায় না। কান দিয়েছে, কান কাজে লাগায় না। আর একটাকে চক্ষু দান করেছে, চোখ দিয়ে কিন্তু ভালো কিছু দেখে না। আল্লাহ উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা হলো কি, আল্লাহ গালি দিল একটা। আল্লাহ কি দিল? কাল আনাম, কই জানোয়ারের মতো। কার মতো? আমি কিন্তু গালি দেই নাই, গালি দিছে কে? কে গালি দিছে? কাল আনআম, কই জানোয়ারের মতো। একটু বাড়িয়ে বললে বাল হুম আদাল, কই জানোয়ারের সাথেও খারাপ। জানোয়ারের একটা স্বভাব আছে, গরুকে যদি বলা হয় ডানি ডানি ডানি, হাল বইতে ডানি বললে ডানি যায়, বামে বললে বামে যায়, যায় কি যায় না? তো জানোয়ারকেও কি পোষ মানান যায়। কিন্তু কিছু মানুষ আছে যাদের এই তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরে যারা এগুলো কাজে লাগায় না, আল্লাহ বলছেন এরা হলো জানোয়ারের মতো। কার মতো? লাস্টে বললো কাল আনআম, জানোয়ার সে বেশি খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বললেন, লাস্টে বললেন কি, এরা যে এর কোত্থেকে আসছে, যাবে কোথায়, এই বিষয়ে একবারে বেখবর। কারণ এরপরে কি করতে হবে, এই দুনিয়ার পরে একটা এমন একটা জীবন আছে, যে জীবনের পরে শুরু আছে তেমন শেষ নাই, ঠিক কিনা? আমি যাচ্ছি সে আয়াতের দিকে। আল্লাহ প্রথম সবক দিলেন যে কি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো, অন্ধকারে এবং দিনে রাতে, গোপনে অগোপনে সব জায়গায় আল্লাহ রাব্বুল ভয় করতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, 2 নম্বর সবক হলো সত্য কথা বলতে। কি কথা বলতে হবে? জবান আল্লাহ পাক দিলেন, দিয়ে বলছেন বান্দারে, পৃথিবীতে বহু মানুষকে আমি পাঠিয়ে দিলাম বোবা বানিয়ে। পাঠাইছে না? বোবা আছে না? বোবা করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, ইচ্ছা করলে বোবা বানিয়ে দিতে পারতেন। জবান দিয়ে আল্লাহ পাক বললেন কুলু কাওলান সাদীদা, ও মুসলমান, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিলাম, ইচ্ছে করলে বোবা বানায় দিতে পারতাম। এই জবান দিয়ে তুমি সত্য কথা বলবা। আল্লাহ নবী সুখবর দিলেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহিয়াই ওয়া বাইনা ফাকিদাই আদমানাহুল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি দিতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? কয় গ্যারান্টি? 2টা গ্যারান্টি। 1 নম্বর হলো নিজের জবানের গ্যারান্টি, জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। রাজি আছে তো সবাই? রাজি আছে তো? অনেকে কথা বলতেছে মিথ্যা বলবেন মনে হয়। কে কে মিথ্যা বলবেন হাত তোলে দেখি একটু। মিথ্যা বলবেন না কে কে হাত তোলে? আল্লাহ সকল হাতকে তুমি কবুল করো, আমিন। আমরা তো একবার তো ওয়াদা তো দিছি আল্লাহর দরবারে, আল্লাহকে ওয়াদা দিয়ে আসি নাই? প্রথম ওই রুহু জগতে আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই বলেছিলেন বালা, হ্যাঁ আপনি তোমাদের রব, আপনি যাবো সব শুনবো। ওয়াদা তো একবার দিছি, ভয় করেন কেন? অনেকে ভয়ে ভয়ে হাত তোলে না, যে বিষয় কথা আরো বলার দরকার আছে নাকি? খবরদার, এটা মনে করবেন না। আল্লাহ পাক এখানে বলছে 2টা, আমি আজকে বললাম না, আমার আপনাদের সাথে ক্লাস হবে, কিছু দিব আপনারা নেবেন, আমি এবং আপনারা সবাই আমল করতে পারেন। শুনুন, আমি ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তুমি জবান তোমাকে দিয়েছি, জবান দিয়ে সত্য কথা তোমাকে বলতে হবে, মিথ্যা কথা তোমার বলা যাবে না। আমরা তো অনেক সময় মিথ্যা কথা আমরা বলি। অনেকে দোকানদার বলে কি, মিথ্যা ছাড়া দোকানদারি হয় না। এ কথা ঠিক না? কে কথা? এটা সত্য। অনেক উকিল আছে, বেশিরভাগ উকিল মিথ্যা ছাড়া মামলা সাজানো যায় না। এরকম উকিল আছে না? এই উকিলদের কি হবে আল্লাহ ভালো।
আল্লাহ পাক বলে কুলু কাওলান সাদীদা, দুইটা জিনিসের গ্যারান্টি দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা জিনিসের গ্যারান্টি, একটা হলো জবান। এটা কি? জবানের গ্যারান্টি দিতে হবে। জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, জবান দিয়ে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে কিন্তু অশ্লীল কথা বলা যাবে না। অনেকেই কথায় কথা খারাপ কথা বলে, আছে না? আবার বলে কি আমি কিন্তু সেই খারাপ, এরকম কয় না? আর একটা শব্দ বলে, ওটা বলতে চাচ্ছি না, বলে কি বলে না? তাহলে ওই তো খারাপ, সে 10 জনকে সাক্ষী রাখে। আল্লাহ পাক বললেন বান্দা তোমাকে জবান দিয়েছি, জবান দিয়ে পবিত্র কথা বলবা, খবরদার খারাপ কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, শিকায়ত করা যাবে না। শিকায়ত বোঝেন, নিন্দা বোঝেন, বদনাম বোঝেন, কারো বদনাম করা যাবে না। বদনাম করলে কি হবে? আল্লাহ নবী বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অপকর্ম করলে, জেনা করলে যেরকম গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ হলো কি? মানুষের বদনাম করা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো আমাদের মধ্যে বেশি আছে, আর মেয়ে মানুষের মধ্যে আরো বেশি। তার সব মেয়ে মানুষ না কিন্তু, কারণ অনেক মেয়েরা আছে 3 জন 4 জন এক জায়গায় হলেই একেবারে কার কি আছে সব একবারে বিবিসির খবর হয়ে যাচ্ছে ওই জায়গায়। এরকম হয় না? আল্লাহ পাক সে কথা বলছেন বান্দারে তোমাকে জবান দান করলাম, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সবাইকে বললেন তোমার জবানকে তুমি ঠিক রাখবা। কুলু কাওলান সাদীদা, এই দুইটা কাজ করতে পারলে, ও নবী বলছে কি? দুইটা গ্যারান্টি। 1 নম্বরে জবানের গ্যারান্টি দিতে হবে, জবান দিয়ে মিথ্যা বলবে না, জবান দিয়ে সত্য বলবে, জবান দিয়ে গালিগালাজ করবে না, জবান দিয়ে ভালো কথা বলবে। আর হলো কি? জবান আর যৌবন, যৌবন বোঝেন তো?